আসসালামু আলাইকুম ভাই। দেখেন, গুগল অ্যানালিটিক্সে ব্লুমার্ক ডিসিএসের বেশিরভাগ কান্ট্রি রিকোয়েস্ট আসতেছে ইউনাইটেড স্টেটস থেকে। এখন ওই দেশ থেকে ট্রাফিক আসলে যে কস্ট পড়ে, বা যদি মার্কেটিং করতেন আর এখান থেকে ক্লায়েন্ট আসতো ইউনাইটেড স্টেটস থেকে, তাইলে অযথা খরচ হতো। কিন্তু আমাদের কিন্তু টার্গেট আরব আমিরাতস থেকে। তো আমি চাইতেছি ম্যাক্সিমাম কনভার্সন রেট কীভাবে কাজ করা যায়, এটার জন্য একটা প্ল্যানিং করতে আর কি। তো আমি একটু দেখাই যে, এই ধরেন যে এটা হচ্ছে ব্লুমার্ক ডিসিএসের একটা স্কোপ অফ ওয়ার্ক। এটা আমি বানাইছি পড়ার অনুরোধ। তো এইখানে আমরা কিছু মার্কেটিং ক্যাম্পেইন করবো আর কি। তো এখানে মার্কেটিং ক্যাম্পেইন করলে যেমন দেখাবে, আমি একটু দেখাই। ধরেন ফেসবুক অ্যাড দিলেন, এই যে bluemarkdcs.com। তো এখানে কিন্তু অ্যাডটা এমনভাবে পাবলিশ করতে হবে যে আপনি আগে যেমন কি বলে বোস্টিং করতেন না, এরকম না। ক্যাম্পেইন চালু করে ফেসবুকের নিজস্ব আলাদা অ্যাপ আছে, সেখান থেকে অ্যাড ক্যাম্পেইন চালু করে সেখানে হচ্ছে ব্লুমার্ক ডিসিএসের প্রমোশন করতে হবে। করলে এখান থেকে ক্লিক করবে। ধরুন একটা ইমেজ থাকতে পারে এরকম, এখানে কেটে কোডে ক্লিক করলো। তো ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে নেবে, যেটা মানে অ্যানালিটিক্সে আসবে। আর ওয়েবসাইটে নিলে এরকম যদি অনেকে ঢুকে, তাহলে কেউ না কেউ তো আপনার সার্ভিস নেয়ার কথা। আবার ধরেন যে ব্লগ পোস্ট, যেমন একটা হচ্ছে ব্লগ পোস্ট লেখা পুরোপুরি পড়ার জন্য সে ইয়ে করলো, যেমন নিড ডকুমেন্ট ক্লিয়ারিং সার্ভিস ইন দুবাই, সে ডিটেলস জানতে চাইলো, ক্লিক করলো, একটা পেজে নিয়ে গেল। ওইখানে জাস্ট সে জানলো, সেবাটা সম্পর্কে জানলো। এটা একটা প্রমোশনাল অ্যাক্টিভিটি, যাতে পেসিভলি, ডিরেক্টলি না হলেও পেসিভলি সে আপনার সেবাটা পরবর্তীতে নেয়। তো আমি কিছু ক্যালকুলেশন করছি যে আপনি যদি কিছু ইনভেস্ট করেন এখানে মার্কেটিংয়ের জন্য, তাহলে রেজাল্টটা কেমন আসতে পারে, আর ওই ইনভেস্টমেন্টটার খরচ আমরা কীভাবে উঠাইতে পারি সেটা নিয়ে। তো আমি যেমন দুইটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। তো দুইটাতেই বাজেট রাখছি $2 করে। আর আরেকটা প্ল্যান বি যেটা, ওইটা তো $2 করে। তো প্রথম যেটা, এটা হইতেছে যে আমরা একটা অ্যাড রান করব এরকম শুধু ব্লুমার্ক ডিসিএসের উপরে, যেরকমটা ওই যে নিচের দিকে দেখাইলাম, শুধু ওয়েবসাইটটা লিডের জন্য। আর স্ট্র্যাটেজি বি যেটা, এটা হচ্ছে ব্লগ পোস্ট, মানে আমরা ক্যাম্পেইন সাজাবো, কিন্তু এটা হচ্ছে ব্লগ কন্টেন্টের জন্য শুধু। তো মাসে 4টা, একটা ব্লগ 1 সপ্তাহ করে রান হবে, প্রতিদিন $2। তাহলে 7 দিনে 7 × 14 $, একটা ব্লগের জন্য। এটা 4 দিয়ে গুণ হবে, 4×14 যত আসে। আর ডিরেক্ট যেটা একটু আগে বললাম, এটার ক্ষেত্রে ওয়েবসাইটের জন্য $2 করেই রান হবে, কিন্তু হচ্ছে 30 দিন, মানে এটা কন্টিনিউয়াসলি 30 দিন রান হবে। আর এটা 7 দিন 7 দিন করে 4টার জন্য, মানে এভাবে 30 দিন রান হবে আর কি, বা 28 দিন। এখন এটাতে লাভটা কি আমাদের? ইয়েটা হচ্ছে কনভার্সন আনা, যাতে করে অ্যানালিটিক্সে অনেক বেশি ট্রাফিক আসে, ওয়েবসাইটটা রাতারাতি অনেক ভাইরাল হয়। আর এখানে যে বাজেটটা, এই বাজেটটা যাতে আবার আমাদের কামব্যাক করে আর কি। এখন এটা কামব্যাক করতে পারি কীভাবে? তো যদি ফেসবুক এর থেকে প্রথম প্ল্যান যেটা, যেটা হচ্ছে যে দুইটা তো অ্যাড রান করবো, একটা তো হচ্ছে ওয়েবসাইটে ডাইরেক্ট, আরেকটা তো হচ্ছে ওয়েবসাইটের যেটা হচ্ছে যে ব্লগ পোস্ট। তাহলে ব্লগ পোস্ট হচ্ছে বি দিয়ে ব্লগ পোস্ট, আর এ দিয়ে ধরেন যে ডাইরেক্ট আর কি। তাহলে এর জন্য $60 আমি বরাদ্দ রাখতেছি, আর প্ল্যান বি এর জন্য $60 বরাদ্দ রাখতেছি। টোটাল $120 আপনার মান্থলি চার্জ আসবে আর কি। এখন এটাতে সাকসেস রেটটা কী, এটার জন্য আমার একটা ফর্মুলা আছে, যে এটা একটু কমপ্লেক্স মনে হতে পারে, কিন্তু এত মাথা কামানোর দরকার নাই। জাস্ট আমি যেটা বলতেছি, যে আমাদের যদি এই ক্যাম্পেইন থেকে 2% কনভার্সন রেট আসে, মানে 2% মানুষ যদি কনভার্ট হয় এখান থেকে, তাহলে মানে এই যেই 2% কনভার্সনের জন্য যেই পরিমাণ ক্লিক লাগে, এটা হচ্ছে 300 ক্লিক। আর 300 ক্লিকের জন্য ফর্মুলা অ্যাপ্লাই করার পরে সাকসেস রেট আসে এই 99.77%। মানে 99.77% যদি আমাদের ফেভারে লাগ করতেছে 2% একটা কনভার্সন রেট আনার জন্য। আর 2% কনভার্সন রেট একটা ক্লায়েন্ট যদি আসে তখন হয়, অর্থাৎ মাসে যদি একটা ক্লায়েন্ট আমাদের আসে, তাইলে 300টা ক্লিকের মতো লাগে আর কি। আর 300 ক্লিক থেকে যদি একটা ক্লায়েন্ট আসে, এটা কনভার্সন রেট হচ্ছে 2%, যেটা অলমোস্ট 99% প্রবাবিলিটি রেট আছে যে আমাদের আসার। কারণ 300 ক্লিক অনেক, 300 ক্লিক থেকে এই ইয়াটা আসাটা মানে রিয়েলিস্টিক মনে হইতেছে আর কি। তো সেদিক থেকে আমরা যদি প্রতি মাসে এভাবে লিড ক্যালকুলেট করি, তাহলে এটা পরবর্তীতে আরও বাড়ানোর পরে, মানে প্রসেসটা 6 গুণ যদি বাড়াই, তাহলে 6টা লিড পাইতেছে মাসে, এরকম হইতে পারে।
অথবা যদি 300 ক্লিক পাই 20% কনভার্সন রেট হয়, প্রতি মাসে আমাদের 6টা করে লিডও পাইতে পারি। তাহলে এক মাসে যদি 6টা লিড হয়, দেখা গেছে যে পরের মাসে স্ট্র্যাটেজি যদি দ্বিগুণ করেন, বাজেট যদি দ্বিগুণ করেন, এমনকি অপটিমাইজেশন দ্বিগুণ করেন, তাহলে 6 দুগুণে 12 আসবে। তো এখানে আমাদের এই যে লিড অপটিমাইজেশন থাকবে হোয়াটসঅ্যাপ ক্লিকে, তারপর হচ্ছে ফেসবুকের অ্যাডে, ওয়েবসাইট ট্রাফিক ভলিউমে, ব্লগ পোস্টে, আর মানে পারফরমেন্সটা মোবাইল মানে বেসড, মানে মোবাইলে আমরা ফার্স্ট করবো আর কি, ফোকাস থাকবে ফেসবুক থেকে। তাহলে ডুবে সবার মানে ওই এরিয়াতে, আপনার আশেপাশের এরিয়াতে আমরা এই ক্যাম্পেইনগুলো রান করতাম, যাতে করে এই ইয়েটা পাওয়া যায়। এখন এটা সম্পর্কে আপনার মতামত কি, এটা জানতে চাচ্ছে কি, বা কি মনে হয়?